নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজারের তরফ থেকে যে লিমিটেডের তরফ থেকে নতুন একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারছো RCEFL এর জন্য। যেখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এটি একটি কিন্তু পাবলিক আন্ডারটেকিং কোম্পানি, যেটা রয়েছে তোমাদের মুম্বাইয়ে। তো এখান থেকে কিন্তু আমার যেটা রয়েছে একটা অ্যাপ্রেন্টিসশিপের আবেদন এসেছিলো, বাট আমি যাইনি। যাই হোক, আমি কিন্তু এখানে তোমাদের বিস্তারিত তথ্য আলোচনা করব, যেখানে তোমরা কিন্তু CFL এ কীভাবে আবেদন করবে। কিন্তু এটা কিন্তু তোমাদের একটা সরকারি যেটা রয়েছে, যেটা পাবলিক আন্ডারটেকিং কোম্পানি, যেটা কিন্তু তোমাদের এখানে পাবলিক যেটা বলতে পারো এক প্রকার সরকারি জব। এবং এখানে তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারছো। এটা পার্মানেন্ট জব ভ্যাকেন্সি। এখানে কিন্তু আমি বিস্তারিত তথ্য আলোচনা করবো, এজ লিমিট এবং তোমাদের এখানে কী কী তোমাদের যেটা রয়েছে কোয়ালিফিকেশান, এবং তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি চার্জ ইত্যাদি আমি আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই যেটা রয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মিস না করে যাও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এই ধরনের প্রত্যেকদিন যেটা রয়েছে যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কিন্তু অল ডিটেলস বলে দেওয়া রয়েছে, যেখানে তোমরা আবেদন করতে পারছো। যেখানে তোমাদের ডিস্ট্রিক্ট ইত্যাদি তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে RCFL এর। যেখানে তোমরা কিন্তু নেম অফ দ্য পোস্ট ডিপ্লাইন দেখতে পাচ্ছ, ম্যানেজমেন্ট ট্রেন্ডস কেমিক্যাল। যেখানে তোমরা কেমিক্যাল ম্যানেজমেন্টের নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 51টি। যেখানে তোমরা দেখতে পাচ্ছ আনরিজার্ভ 21, SC 7, ST 4, OBC 14, এবং তোমাদের EWS এর জন্য 5টি রয়েছে, PW এর জন্য দেওয়া রয়েছে 2টি 4টি, এইসব তোমাদের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এবং কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ যে রেগুলার অ্যান্ড ফুল টাইম 4 ইয়ার্স BTech তোমাদের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে, গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েশন তোমরা কমপ্লিট করতে পারো BTech। যেখানে তোমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি ফ্রম UGC এবং AICTE অ্যাপ্রুভড ইনস্টিটিউশন থেকে তোমরা যদি পাস করে থাকো মেকানিক্যাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো। যেখানে তোমাদের কিন্তু আরেকটা বলে দেওয়া রয়েছে যে রেগুলার অ্যান্ড ফুল টাইম ডুয়েল রেজিস্টার্ড অ্যান্ড alleged degrees are also eligible. However, chemical এবং petrochemical must be mentioned in the degree along with other allied subject if any. তো তোমাদের যদি এই যে ডিগ্রিগুলো রয়েছে, অন্যান্য ক্ষেত্রে তোমাদের যে কেমিক্যাল এবং পেট্রোকেমিক্যালের যে ডিগ্রিটা রয়েছে, সেটা যদি থাকে তোমরা অবশ্যই আবেদন করতে পারছো। যেখানে তোমাদের আরেকটা এখানে বলে দেওয়া রয়েছে 3 বছরের রেগুলার ফুল টাইম BTech ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট তোমরা কমপ্লিট করে থাকলে, এসব ক্ষেত্রে 3 বছরের রেগুলার ফুল টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের সেম কথাই বলে দেওয়া রয়েছে, মিনিমাম পার্সেন্টেজ তোমাদের কিন্তু রাখা রয়েছে 60%, এবং তোমাদের 55% SC/STদের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং এজ লিমিট রাখা রয়েছে 32 ইয়ার পর্যন্ত। যেখানে তোমাদের যেটা রয়েছে যে 1/6/2024 পর্যন্ত এখানে 27 বছর পর্যন্ত রাখা রয়েছে, 32 ইয়ার পর্যন্ত SC/STদের, এবং OBC ক্যাটাগরি এইসব হিসাবে তোমাদের কিন্তু 30, এবং PW এর জন্য 37, এবং তোমাদের এখানে OBC PWD 42-40 ইয়ার্স পর্যন্ত রাখা রয়েছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ আলাদা আলাদা ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ভিক্টিমস 1984 রাইটসের যারা রয়েছে তাদের এখানে কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। আর এখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট ডিসিপ্লিন ম্যানেজমেন্ট ট্রেন্ডস মেকানিক্যাল তোমাদের দেখতে পাচ্ছ। মেকানিক্যালে 30 ভ্যাকেন্সি, 13টি আনরিজার্ভ, SC 4টি, ST 2টি, OBC 8টির ভ্যাকেন্সি রাখা রয়েছে। এইভাবে তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে। রেগুলার অ্যান্ড ফুল টাইম 4 ইয়ার্স BE অথবা BTech ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট মেকানিক্যাল ডিসিপ্লিন, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। সেম তোমাদের এখানে ডিটেলস রয়েছে। এজ লিমিট তোমাদের এখানে বলে দিচ্ছি আমি। এবং এখানে তোমাদের 55% STদের জন্য রাখা রয়েছে। এবং এখানে তোমাদের কিন্তু এজ লিমিট 27 বছর পর্যন্তই রাখা রয়েছে। SCরা 5 বছর, OBCরা 3 বছর, এবং PWরা কিন্তু আরও তোমরা ছাড় পেয়ে যাচ্ছ 40 বছর পর্যন্ত। আর নেম অফ দ্য পোস্ট তোমরা ম্যানেজমেন্ট ট্রেন্ডস ইলেকট্রিক্যালে তোমরা যদি কমপ্লিট করে থাকো, 27টা ভ্যাকেন্সি, আইওডি আনরিজার্ভ, SC 4টি, এবং ST 3টি, OBC 7টি, এবং EWS 2টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। যেখানে 4 টাইম মানে ফুল টাইম যেটা রয়েছে 4 ইয়ার্স BTech ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকলে, গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, আর এখানে সেম ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। অথবা 3 বছরের রেগুলার অ্যান্ড ফুল টাইম BTech ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনে তোমরা করে থাকলে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, অলসো এলিজিবল তোমাদের এখানে বলেই দেওয়া রয়েছে আগের সেম ডিটেলস। 27 বছর এজ লিমিট, SC/ST 5 বছর, সেম এজ লিমিট তোমাদের রাখা রয়েছে 55-60% নাম্বার নিয়ে পাস করে। তাহলে নেম অফ দ্য পোস্ট ম্যানেজমেন্ট ট্রেন্ডস ইনস্ট্রুমেন্টস দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের কিন্তু 18টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। সেম তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু এখানে
ফুল যেটা রয়েছে রেগুলার 4 ইয়ার্স বিএ বিটেক ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ডিসিপ্লিন, তো তোমরা এখানে আবেদন করতে পারছো। 27 বছর এজ লিমিট, এসসি এসটি 5 বছর ছাড়, 55% 60% রাখা রয়েছে। তো এসব ক্ষেত্রে তোমাদের কিন্তু আরেকটা যেটা রয়েছে, যেটা দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট ট্রেন্স সিভিলে, যদি তোমরা 4 বছরের যদি বিএ বিটেক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকো রেগুলার ফুল টাইম, এইসব ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যেখানে 3 বছরের ফুল টাইম রেগুলার বিএ বিটেক কমপ্লিট করলেও, গ্র্যাজুয়েট পাস করলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু এখানে থাকতে হবে, তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। সেম তোমাদের নাম্বার পার্সেন্টেজ, সেম এজ লিমিট রাখা রয়েছে, ঠিক আছে। আর এখানে তোমাদের রয়েছে ফায়ার ম্যানেজমেন্ট ট্রেন্ডস ফায়ার, তোমাদের এখানে রেগুলার অ্যান্ড ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি বিটেক বি বিটেক দেখতে পাচ্ছ এখানে গ্র্যাজুয়েট অ্যান্ড ফায়ার। আর ফায়ার দেখতে পাচ্ছ যে অ্যান্ড সেফটি ডিসিপ্লিনে তোমরা অ্যাপ্লাই করতে চাইলে এইসব বিষয়ে তোমাদের কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে একটিতে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, তো এই দুটোর মধ্যে একটি এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের থাকতেই হবে। যেখানে 3 ইয়ার্স রেগুলার ফুল টাইম বিটেক অ্যান্ড ফায়ার অ্যান্ড ফায়ার সেফটি ডিসিপ্লিন তোমরা যদি আবেদন করতে চাও, এই দুটোর মধ্যে একটি এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে হবে। সেম তোমাদের এজ লিমিট, সেম নাম্বার পার্সেন্ট। আরেকটা রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট ট্রেন্ডস সিসি ল্যাব, যেখানে তোমাদের রেগুলার ফুল টাইম 4 ইয়ার্স যেটা রয়েছে তোমাদের কিন্তু বিএ বিটেক ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল টেকনোলজি ফ্রম ইউজিসি তোমরা অ্যাপ্লাই করতে পারছো। অথবা তোমাদের যদি পিএইচডি কমপ্লিট করা থাকে কেমিস্ট্রিতে, তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চাওনি, পিএইচডি তোমরা কেমিস্ট্রিতে কমপ্লিট করলে অ্যাপ্লাই করতে পারছো। সেম তোমাদের এখানে 3 বছরের যেটা রয়েছে রেগুলার কেমিক্যাল পেট্রোকেমিক্যাল ইত্যাদি তোমরা কমপ্লিট করে থাকলে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ইন কেস অফ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট তোমাদের 60% ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের কিন্তু থাকতে হবে। যেখানে তোমাদের এজ লিমিট তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের ইউআরদের জন্য এখানে কিন্তু 27 বছর পর্যন্ত সেম রাখা রয়েছে। কিছু ক্ষেত্রে তোমাদের 32 বছর পর্যন্ত তোমরা যেটা রয়েছে দেখতে পাচ্ছ। যেখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমরা ম্যানেজমেন্ট ট্রেন্ডসে আবেদন করতে চাইলে তিনটে একটি করে ভ্যাকেন্সি রাখা রয়েছে। ফুল টাইম রেগুলার যেটা রয়েছে 4 ইয়ার্সের বিএ বিটেক অথবা 3 বছরের বিএ বিটেক কমপ্লিট করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। গ্র্যাজুয়েট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে তোমরা আবেদন করতে চাইলে সেই বিষয়ে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ রেগুলার 2 ইয়ার্স পিজি ডিগ্রি ডিপ্লোমা অথবা রেগুলার ফুল টাইম বিএ বিটেক যেটা রয়েছে যে গ্র্যাজুয়েট ইন এডি ডিসিপ্লিন ইউজিসি, তো তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো টেক ইঞ্জিনিয়ারিংয়ে যদি আবেদন করতে চাইছো। তো এজ লিমিট এবং তোমাদের কিন্তু আলাদা ডিটেলস সেমই রাখা রয়েছে। ম্যানেজমেন্ট ট্রেন্ডস মার্কেটিংয়ের যদি তোমরা কমপ্লিট করে থাকো, রেগুলার অ্যান্ড ফুল টাইম ইউজিসি রেকগনাইজ দেখতে পাচ্ছ যে সায়েন্স ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচারের তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারছো 2 ইয়ার্স রেগুলার ফুল টাইম ইউজিসি। এবং এমবিএ মার্কেটিং অথবা এমবিএ ইত্যাদি তোমাদের বিজনেস ম্যানেজমেন্ট বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টে তোমরা অ্যাপ্লাই করতে চাইলে এগ্রিকালচারে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। আর রেগুলার ফুল টাইম যেটা রয়েছে 2 ইয়ার অথবা তোমাদের রেগুলার অ্যান্ড ফুল টাইম ইউজিসি সায়েন্স ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তো বিস্তারিত এই হচ্ছে ডিটেল 55-60 নাম্বার রাখা রয়েছে, 27 এজ লিমিট, এসটিসিরা 5 বছর এবং ম্যানেজমেন্ট ট্রেন্ডস হিউম্যান রিসোর্সেস এখানে দেখতে পাচ্ছ যে রেগুলার অ্যান্ড ফুল টাইম গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউজিসি অ্যান্ড এআইসিটি এর ইউনিভার্সিটি রেকগনাইজ ইউনিভার্সিটি। এবং এখানে তোমাদের কিন্তু 2 ইয়ার্স রেগুলার অ্যান্ড ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন তোমাদের থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের কিন্তু বিজনেস ম্যানেজমেন্ট এবং তোমাদের এমবিএ অথবা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ইন ম্যানেজমেন্ট ইত্যাদিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে চাইলে তোমাদের এইসব বিষয়ে তোমাদের সোশ্যাল ওয়ার্কার ওয়েলফেয়ার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন লেবার তোমাদের কিন্তু স্টাডিজ ফ্রম এইসব ক্ষেত্রে তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েট করা থাকে 2 বছরের, তো তোমরা গ্র্যাজুয়েশনের পর তোমরা কিন্তু যে কোনো বিষয়ে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো না কেন, তো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমরা গ্র্যাজুয়েশন ফুল টাইম মানে হচ্ছে তোমরা যদি বিটেক ইত্যাদি যে কোনো বিষয় করে থাকলে বিএসসি এবং তোমাদের যেটা রয়েছে তোমরা যদি কমপ্লিট করে থাকো কম্পিউটার নিয়ে ইত্যাদি নিয়ে, তোমরা এখানে কিন্তু নর্মাল জেনারেলরাও এখানে মানে নর্মাল যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। হ্যাঁ, কিন্তু তোমাদের শুধুমাত্র বিএ কমপ্লিট করা থাকলেই হবে না, বিটেক কমপ্লিট করা থাকলেই হবে না, তোমাদের এখানে কিন্তু সাথে সাথে 2 বছরের এমএ যেটা রয়েছে যেটাকে বলা হয় পোস্ট গ্রাজুয়েট, তোমরা কিন্তু সেখানে এমবিএ অথবা এইসব রিসার্চাল সোশ্যাল ওয়ার্কার ওয়েলফেয়ারের ক্ষেত্রে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু এইসব বিষয়ে 2 বছরের যেটা রয়েছে
যে কমপ্লিট করা থাকতে হবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের কিন্তু অবশ্যই মারাঠি ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ঠিক আছে। আর তোমাদের এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান ইন ল উইল বি প্রিফারেবল, ঠিক আছে। তো তোমরা যদি ল ইত্যাদিতে তোমরা যদি কমপ্লিট করে থাকো, তাহলে এখানে আবেদন করতে পারছো। অবশ্যই মারাঠি ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে। এজ লিমিট তোমাদের এখানে ম্যাক্সিমাম 27 বছর, SC/ST 5 বছর ইত্যাদি ছাড় পেয়ে যাচ্ছে। আর একটা রয়েছে তোমাদের অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ট্রেন্ডস। তো এখানে 4টি ভ্যাকেন্সি, আনরিজার্ভ 2টি, একটি এসসি এবং একটি ওবিসিদের জন্য রয়েছে। যেখানে 2 ইয়ার্স রেগুলার এবং ফুল টাইম গ্র্যাজুয়েশন, পোস্ট ডিগ্রি, MBA, মাস্টার, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদিতে তোমাদের যদি থাকে, MMS, MBA থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। রেগুলার ফুল টাইম গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিনে তোমরা আবেদন করতে চাইলে এই দেখতে পাচ্ছ যে তোমাদের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারছো। যেখানে পোস্ট গ্র্যাজুয়েশনে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে তোমাদের কিন্তু থাকতে হবে এইসব বিষয়ে, অথবা মাস্টার ডিগ্রি ইন উইথ স্পেশালাইজেশন HR ফ্রম। তো তোমাদের এটা যদি থাকে তোমরা অবশ্যই আবেদন করতে পারছো। যেখানে তোমাদের 60 এবং 55% নাম্বার, 27 বছর এজ এবং ম্যানেজমেন্ট ট্রেন্স তোমাদের দেখতে পাচ্ছ। কর্পোরেট দেখতে পাচ্ছ। কমিউনিকেশন তোমরা যদি এখানে রেগুলার ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো ডিসিপ্লিনে, তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তিনটি ভ্যাকেন্সির জন্য, 2টি আনরিজার্ভ, একটি ওবিসি। যেখানে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে তোমাদের, ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট ইকুইভ্যালেন্ট MBA এবং তোমাদের অর ইকুইভ্যালেন্ট মাস্টার ডিগ্রি উইথ স্পেশালাইজেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, পাবলিক রিলেশন, মাস কমিউনিকেশন, ঠিক আছে, জুর্নালিজম এবং ফ্রম ইউনিভার্সিটি এবং গ্রান্টস কমিউনিকেশন থেকে তোমরা যদি পাস করে থাকো তো অবশ্যই আবেদন করতে পারছো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস বিস্তারিত। এবং তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড থেকে তোমাদের কিন্তু টাইপ অফ ডিসেবিলিটিস রাখা রয়েছে পিডাব্লিউডির জন্য, ঠিক আছে। তো এবং ডিসিপ্লিন ও কেমিক্যাল তোমাদের দেওয়া রয়েছে। এইসব ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারলে চাইলে পিডাব্লিউডিরা তোমাদের কিন্তু এইসব যেটা রয়েছে যে মানে তোমাদের তথ্যগুলো যেটা রয়েছে এবং রেগুলেশন তোমাদের কিন্তু অবশ্যই এগুলো মানতে হবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ রিল্যাক্সেশন, SC/ST, পিডাব্লিউডিরা তোমরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। তো এগুলো অবশ্যই যেটা সব সরকারি চাকরির ক্ষেত্রে পেয়ে থাকো, তো এখানেও তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কিন্তু পিডাব্লিউডির জন্য অনেক বড় বিস্তারিত 2-3 পেজের যেটা রয়েছে যে তথ্য দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেগুলো দেখে। যেখানে দেখতে পাচ্ছ যে রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ, নন রিফান্ডেবল, যেখানে দেখতে পাচ্ছ 1000 তোমাদের রাখা রয়েছে, ঠিক আছে। এবং প্লাস ব্যাঙ্ক চার্জেস, ট্যাক্স, জিএসটি ইত্যাদি তোমাদের কিন্তু লাগছে। এবং তোমাদের এখানে যারা SC/ST, PWD, মানে এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের কিন্তু এখানে কোনো রকম ফিস পে করার দরকার নেই। তো 1000 টাকা ফিস দিয়ে তোমরা কিন্তু SC/ST, PWD, EXM যারা রয়েছে তারা বাদে তারা কিন্তু 1000 টাকা পেমেন্ট দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজারে। এবং এখানে তোমাদের স্যালারি অ্যান্ড আদার বেনিফিটসও দেওয়া রয়েছে, ঠিক আছে। লামসাম ইত্যাদি স্পেন্ড ইত্যাদি তোমাদের নিয়ে কিন্তু তোমাদের এখানে কিন্তু 30 এখানে ভ্যাকেন্সির সংখ্যা যেটা রয়েছে সেসব ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে 30,000 পার মান্থ ফি, লোডিং অ্যান্ড ফ্যাকাল্টি ইত্যাদি তোমাদের দেওয়া রয়েছে, হোস্টেল ফি ইত্যাদি তোমাদের কিন্তু থাকছে। যেখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে। যেখানে তোমাদের E1 গ্রেড স্কেলের জন্য তোমাদের কিন্তু 40,000 থেকে 1,40,000 টাকা স্যালারি দেওয়া হবে অ্যাপ্রক্সিমেটলি। তোমাদের কিন্তু সব নিয়ে কিন্তু এখানে 81,000 ইত্যাদি তোমাদের কিন্তু স্যালারি আলাদা আলাদা পদের জন্য রয়েছে। সিলেকশন প্রসেস, পোস্টিং, ম্যানেজমেন্ট ট্রেন্ডস অ্যান্ড অনলাইন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নেওয়া হবে। অনলাইন টেস্ট ক্যান্ডিডেটস উইল এলিজিবল অ্যাপয়ার দ্য কম্পিউটার বেসড অনলাইন টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে। তারপর তোমাদের যেটা রয়েছে অ্যাডমিট কার্ড তোমাদের প্রোভাইড করাবে। তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এই অফিসিয়াল ওয়েবসাইট। মানে এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে ফর ম্যানেজমেন্ট ট্রেন্ডস অ্যান্ড উইল বি দ্য সেন্টার সিটিজ, তোমাদের এক্সাম সেন্টার রয়েছে ভোপাল, দিল্লি NCR, লখনৌ, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা। তো কলকাতায় তো কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রয়েছে, তারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো তো তাদের জন্য কিন্তু খুব ভালো খবর। তো এখানে তোমাদের কিন্তু থানে ইত্যাদি তোমাদের নবী মুম্বাই তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রয়েছে, ঠিক আছে। আলাদা আলাদা বেসিক ডিটেলস রয়েছে যেগুলো তোমাদের ক্ষেত্রে তোমরা কিন্তু দেখে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, ঠিক আছে। তো এখানে তো অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.rcfltd.com। এখানে গিয়ে তোমরা কিন্তু মার্কশিট ইত্যাদি তোমরা কিন্তু নেগেটিভ মার্কিং ইত্যাদি, রং অ্যান্সার, এগুলো কিন্তু তোমাদের কিন্তু এখানে ইচ নলেজ ইত্যাদি তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো, ঠিক আছে। তো আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে। পার্সোনাল ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে। যেখানে তোমাদের যারা পাস করবে প্রথমে এক্সামে, তাদের পর পার্সোনাল ইন্টারভিউ তারা ডাকা হবে। ইন্টারভিউ পাস করলে অবশ্যই তোমাদের এখানে দেখতে
দেখতে পাচ্ছ যে সেম দেখতে পাচ্ছ যে RCF এর অফিসিয়াল ওয়েবসাইটে অথবা মেল অথবা তোমাদের SMS এর মাধ্যমে মোবাইল নাম্বারে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তোমরা যদি পাস করে যাও তো পরবর্তীকালে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে তোমাদের কিন্তু সিলেক্ট করা হবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ প্যারামিটার রয়েছে অনলাইন টেস্ট এবং 80% দেখতে পাচ্ছ রাউন্ড অফ দ্য টু ডিকমাল প্লেস তোমাদের রয়েছে ডেসিমাল প্লেসের জন্য এবং পার্সোনাল ইন্টারভিউ তোমাদের জন্য রয়েছে 22 প্লেসেস। তো তোমাদের এখানে পাস করতে হবে, টোটাল 100% রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি এলিজিবল হতে চাও তো অবশ্যই যেটা রয়েছে SC/ST OBC EWS এর ক্যান্ডিডেট রেফারেন্স দেওয়ার দেখতে পাচ্ছ যে নীল মার্কস অর নেগেটিভ মার্কস ইন দ্য টেস্ট এলিজিবল পার্সোনাল ইন্টারভিউ এবং রিকোয়ার্ড কোয়ালিফিকেশান যেটা রয়েছে এখানে পার্সোনাল ইন্টারভিউ মিনিমাম 50% মার্কসে তোমাদের কিন্তু ইন্টারভিউ পাস করতে হবে, তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কোয়ালিফাইং হয়ে যাবে। ঠিক আছে, যারা SC/ST OBCর জন্য কিন্তু ছাড়টা রয়েছে, তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ। যেখানে হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ যে ডিটেলস গাইডলাইন ফর দ্য অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন পেমেন্ট ফিস ডকুমেন্টস ক্যান আপলোড ফটোগ্রাফ যেটা সাইজ রয়েছে 4.5 to 3.5 সেন্টিমিটার, সিগনেচার ব্ল্যাক লিঙ্ক লেফট থাম ইমপ্রেশন হ্যান্ড রিটেন ডিক্লারেশন দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ যে মাই নেম হেয়ার বাই ডিক্লেয়ার অল দ্য ইনফরমেশন সাবমিট মাই বি অ্যাপ্লিকেশন দিস উইক কারেক্ট অ্যান্ড হোয়েন আর দেখতে পাচ্ছ আই উইল সাপোর্টিং ডকুমেন্টস হোয়েন আর রিকোয়ার্ড, এগুলি আমি যেটা অ্যাপ্লাই করছি সেই ডকুমেন্টসগুলি সত্য এবং সঠিক যখন দরকার পড়বে সেগুলি কিন্তু আমি অবশ্যই যেটা রয়েছে রিকোয়ার্ড থাকলে অবশ্যই সেগুলো আমি প্রদর্শন করব। তো ইমেল আইডি ইত্যাদি তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে যেটা পার্মানেন্ট ইমেল আইডি দেবে, পার্মানেন্ট নাম্বার দেবে, পরবর্তীকালে কিন্তু সেটা যেটা রয়েছে যে চেঞ্জ হবে না। ঠিক আছে, এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশান অনলাইন রেজিস্ট্রেশন তোমরা ক্লিক করে অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো। অবশ্যই আমি এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো, এখানে দেখে দেখে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। ঠিক আছে, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। যেখানে তোমাদের পেমেন্ট ইত্যাদি অনলাইন মোডে করতে হবে, ফটো সিগনেচার মার্কশিট এবং তোমাদের ভিন্ন ভিন্ন যে ইঞ্জিনিয়ারিং ট্রেডে অ্যাপ্লাই করছো সেই ট্রেডগুলি তোমাদের মার্কশিট ইয়ার ওয়াইজ মানে সেমিস্টার ওয়াইজ থাকতে হবে, তবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, যেখানে রুপে ভিসা ইত্যাদি কার্ডের মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারছো। ফটোগ্রাফ পয়েন্ট তোমাদের আগে বলে দিয়েছি, যেখানে লুক ইত্যাদি তোমরা যেটা সব সরকারি চাকরির ক্ষেত্রেই হয়ে থাকে, ফটো উইদাউট চশমা টুপি ইত্যাদি ছাড়া 230 পিক্সেলের মধ্যে 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, তো এটা তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। সিগনেচার অ্যান্ড থাম ইমপ্রেশন 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে অথবা এবং সিগনেচার 20 থেকে 50 কেবির মধ্যে, যেখানে সাইজ দেওয়া রয়েছে ডাইমেনশনও তোমাদের দেওয়া রয়েছে 140 to 60 পিক্সেল। তো এগুলো তোমাদের দেওয়া রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা আর যেটা রয়েছে যে ডাইমেনশন 240 পিক্সেল, এগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো। আপলোড করার সময় আমি অবশ্যই দেখিয়ে দেবো তোমাদের। যখন ফর্ম ফিল আপ তো অবশ্যই শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো এবং ফর্ম ফিল আপ তোমাদের করে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস, আমি আর বললাম না, এগুলো অনেক ডিটেলসে দেওয়া রয়েছে, এগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে। যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল সেগুলো বলে দিয়েছি যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। 8/6/24 থেকে 1/7/24 পর্যন্ত অ্যাপ্লাই চলছে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। এই হচ্ছে ডিটেলস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমার সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের রোজ রোজ যেটা রয়েছে যে সরকারি চাকরি বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সাথে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের দিনটি শুভ হোক।